শুক্রবার ২৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফুল ইসলাম আরিফ পরিচালিত যন্ত্রণা সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত চিত্রনায়িকা সাইমা স্মৃতির। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক কষ্ট করে ব্যস্ততার মধ্যে যে আমাদের সিনেমার প্রেস মিটে আপনারা এসেছেন, আপনাদের জন্য আমাদের পুরো যন্ত্রণা সিনেমার টিম থেকে একটা প্রাণ ঢালা ধন্যবাদ। যন্ত্রণা সিনেমাটি আমি চাই যে দর্শকবৃন্দ পর্যন্ত দেখুক। সিনেমার একটা বাতাস চলছে, সিনেমার একটা ভালো টাইম চলছে। সো আমরা দুই হিরোইন খুব স্বপ্ন করে এই সিনেমাটা তৈরি করেছি। সো সিনেমার প্রত্যেকটা মানুষ সিনেমার স্বপ্ন দেখে। আমরা সিনেমার মানুষ, সিনেমাকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তার জীবন এবং কর্ম নিয়ে যে ছবিটি চলছে সেটি চলছে সারা বাংলাদেশের অধিকাংশ হলেই। এই সময়ে আমাদের যন্ত্রণা নিয়েও আমরা আসছি। আশা করি সেই ছবিটির পাশাপাশি সেই ছবিটিতে আমরা দেখবই আমাদের জাতির জনকের জীবন নিয়ে, পাশাপাশি যন্ত্রণা সবাইকে দেখার, দেশবাসীকে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমার এই চলচ্চিত্রটিতে আমাদের বর্তমান সময়ে নন্দিত চিত্রনায়ক আদর আজাদ অনেক পরিশ্রমী একজন নায়ক। আমি অত্যন্ত খুশি যে সাইমা স্মৃতি অনেক ভালো করেছে, চেষ্টা করেছে। আমিও আমার জায়গাটা থেকে চেষ্টা করেছি ছবিটা ভালোভাবে। আসলে শান্তকে, আমার নাম ছিল ওয়াসিম বাড়ি শান্ত ক্যারেক্টারের নাম, তো শান্তকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি। বাদবাকিটা আসলে দর্শক ২৭ তারিখে দেখতে পাবে কতটুকু কি করতে পেরেছি। এই যন্ত্রণা সিনেমা করতে গিয়ে ততই তিনি সবসময় তার মুখে হাসি ছিল। কি হয় মানুষের যে এরকম সিচুয়েশনে মেজাজটা খারাপ হয়ে যায়, তো এই জন্য এখনো হাসছে। তো এইটাই আসলে। এতে সিনেমার শিল্পী কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বর্ষীয়মান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াত, মুশফিকুর রহমান গুলজার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, ডিরেক্টরস গিল্ডের সেক্রেটারি কামরুজ্জামান সাগর সহ আরও অনেকেই।